আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। অবশেষে ইরানে হামলার কারণ খোলাসা করল যুক্তরাষ্ট্র। হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। আমিরাতের বিমান ঘাঁটিতে ইরানের হামলা। ট্রাম্পের শান্তি পরিষদে যোগদান স্থগিত ইন্দোনেশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। অবশেষে ইরানে হামলার কারণ খোলাসা করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত মন্তব্য নতুন করে ভূরাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ হল ইরানের বিশাল তেল মজুদের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন দখলদার ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চল জুড়ে সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দখলদার ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত দ্রুত সীমান্ত অতিক্রম করে লেবানন, সিরিয়া, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহ ড্রোন হামলা এবং বাগদাদে মার্কিন স্থাপনায় রকেট হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসের ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্যারেড আজেন এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানের বিশাল তেলের মজুদ সন্ত্রাসীদের হাত থেকে কেড়ে নেওয়া। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে এটি মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের অভিযোগকে আরও জোরালো করে যে এই অঞ্চলে হস্তক্ষেপের পেছনে মূলত প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণের প্রশ্ন জড়িত। হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলির বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সূত্র সিএনএন। নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। 25তম দফার হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। বৃহস্পতিবার বিকালে আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।
এই অভিযানে হাইপারসনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে ৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি ৬,১৭৪ কিলোমিটার বা ৩,৮৩৬ মাইল। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। আমিরাতের বিমান ঘাঁটিতে ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতের ইউএইর আল দাফরা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শনিবার ৭ মার্চ দুপুরে ওই হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনও পর্যন্ত এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ট্রাম্পের শান্তি পরিষদে যোগদান স্থগিত ইন্দোনেশিয়ার। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদ উদ্যোগ নিয়ে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। শনিবার ৭ মার্চ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেন, এ অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই পরিস্থিতি উদ্যোগে যুক্ত দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে সরাসরি প্রভাব ফেলেছে। তিনি বলেন, এখন আন্তর্জাতিক মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের পরিণতির দিকে চলে গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করবে, কারণ চলমান হামলা ও বাড়তে থাকা উত্তেজনায় তারা সরাসরি প্রভাবিত হচ্ছে। এই পরিষদে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ দেশটির ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে থাকা এই উদ্যোগে যোগ দিলে জাকার্তার দীর্ঘদিনের ফিলিস্তিন সমর্থন নীতির ক্ষতি হতে পারে।